নাফিসা, আপনাকে ধন্যবাদ। আপনি ঠিক যেমনটি বলছিলেন যে আসলে তার শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত রয়েছে এবং শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকবার কারণেই কিন্তু আসলে সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না ঠিক কবে নাগাদ বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডন যেতে পারেন। তবে এখনো পর্যন্ত সবশেষ যেটি জানা গেছে যে কাতারের আমিরের ভাড়া করা জার্মানি যে এয়ার অ্যাম্বুলেন্সটি, সেই অ্যাম্বুলেন্সটি আগামীকাল সকাল নাগাদ ঢাকা এসে পৌঁছাবে এবং আগামীকালকে রাত 9টায় তার উড়ে যাওয়ার যে শিডিউল সেটি কিন্তু রয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে। তারা সেই অনুমোদনটি দিয়েছে, যদিও সেই অনুমোদন চাওয়া হয়েছিল পরদিন অর্থাৎ 10 ডিসেম্বর সকাল 8টা থেকে 9টার মধ্যে যেন সেটি চলে যেতে পারে সেই শিডিউল অনুযায়ী, কিন্তু তারপরেও আসলে কিছুটা অগ্রিম সময় এগিয়ে এনে আসলে গত আগামীকালকেই রাত 9টা নাগাদ দেওয়া হয়েছে। তবে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেখানে যদি আমরা একটু দৃষ্টিপাত করি, সেখানে বলা হচ্ছে যে বেগম খালেদা জিয়ার ডায়াবেটিস, হৃদরোগ, কিডনি জটিলতা সহ ফুসফুসজনিত নানা জটিলতায় তিনি ভুগছেন এবং সেই কারণে আসলে তার পরিস্থিতি যদিও স্থিতিশীল, কিন্তু তারপরে আসলে তার শারীরিক অবস্থা দীর্ঘ সময়ের বিদেশ যাত্রার ক্ষেত্রে আসলে একেবারে অনুকূলে নেই। সে কারণে আসলে চিকিৎসকরা, দেশি বিদেশি মেডিকেল বোর্ড তারা কিন্তু আসলে সেই বিষয়টি আসলে বেশ ভালোভাবে লক্ষ্য করছেন এবং নিবিড় পর্যালোচনায় রেখেছেন এবং ধারণা করা হচ্ছে যে আগামী 24 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ হতে পারে বেগম খালেদা জিয়ার জন্য। এই সময়ের ভিতরে আসলে নির্ধারিত হতে পারে যে তার শারীরিক যে অবস্থা এটা আসলে দীর্ঘ সময়ের 12 থেকে 14 ঘন্টার বিমান যাত্রার জন্য সক্ষম কিনা এবং তার উপর ভিত্তি করে আসলে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিতে পারেন এবং তার উপরেই আসলে নির্ভর করবে বেগম জিয়া লন্ডন উন্নত চিকিৎসার জন্য যেতে পারছেন কিনা এবং সেক্ষেত্রে আসলে সেটি 9 এবং 10 বিশেষ করে আগামীকাল এবং তার পরের দিন, এই 2 দিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই 2 দিনে আসলে নির্ধারিত হতে পারে যে বেগম জিয়ার শারীরিক অবস্থা বিমান যাত্রার জন্য বা এই এয়ার অ্যাম্বুলেন্সে করে 12 থেকে 14 ঘন্টার পথ পাড়ি দেওয়ার জন্য তার শরীর কতটুকু সক্ষম। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছে নাফিসা আপনার কাছে। রিশাদ, আপনাকে ধন্যবাদ।